হ্যালো গাইজ, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এখন ওই সকাল 8টা মতো বাজে। প্রথমেই সকালে উঠে ফ্রেশ হয়ে বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর কাল যেহেতু হোলি ছিল, তাই বিছানার চাদরগুলো প্রচুর নোংরা হয়ে গেছিলো। মানু রং খেলে সেই অবস্থাতেই বিছানার উপরে উঠে রং ঠং লাগিয়ে একাকার করে দিয়েছিল। তাই আজ সকালে সবার প্রথমে বিছানার চাদরগুলোই চেঞ্জ করে নিচ্ছি। জানেন তো, আমার না বিছানার চাদর পাততে খুব ভালো লাগে। আপনারা হয়তো এতদিনে আমার ব্লগ দেখে বুঝেই গেছেন সেটা। শুধু আমি কেন, একটা পরিষ্কার পরিপাটি বিছানা কার ভালো লাগে না বলুন তো? বিছানা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে বসে ঘুমিয়ে সব কিছুতেই আরাম। আর দোকান ঘরের এখানটা ঝাড়ু মারার আগে ওর বাবার টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি। ও কিছুক্ষণ আগেই কাজ করে এখান থেকে উঠেছে, তাই পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানটা পরিষ্কার না করলে আবার পরবর্তীতে যখন এখানটা পরিষ্কার করব, নিচের মেঝেটা আবারও নোংরা হয়ে যাবে, তাই একেবারেই পুরোটা করে নিচ্ছি। কাল রাতে রান্না করার পরে সেরকমভাবে স্ল্যাবটা পরিষ্কার করা হয়নি, তাই আজ সকালে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই এরকম একটা শুকনো কাপড় দিয়ে এই কৌটোগুলো একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, জায়গাটা একবার শুকনোভাবে ঝেড়ে নিলে কি হয় যে ছোটো ছোটো ধুলোর কণাগুলো থাকে সেগুলো নিচে পড়ে যায়। আর তারপরে সাবান জল করে এরকম গ্যাসের ওপরটা, মিক্সিটা, গ্যাসের স্ল্যাবটা সবটাই একটু ঘষে নিই। জানেন তো, আমার না এরকম পুরো রান্নাঘরের ওপরটা একদম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে খুব ভালো লাগে। এবার বলবেন যে আগে থাকতেই কেন পরিষ্কার করে নিই, রান্না করলে তো আবার সেই নোংরা হয়ে যাবে। হোক না নোংরা, তাতে কি, তখন না হয় আবার পরিষ্কার করে নেওয়া যাবে। আর সত্যি কথা বলতে, এরকম একবার ডিপ ক্লিনিং করে রান্না করার পর সেই জায়গাটা কিন্তু তেমন একটা নোংরা হয় না। আর আমি জানেন তো, যখন রান্না করি, আপনারা হয়তো আমার ব্লগে খেয়াল করেছেন, আমি যখনই একটু কিছু না কিছু ওই গ্যাসের ওভেনটার উপরে পড়ে, আমি ভিজে কাপড়টা সঙ্গে রাখি, একটু একটু করে মুছে নিই তখনই। আর এই তো ঘর মুছে, দোকান ঘর মুছে, রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখালাম না। এবার এখানে রাতের কিছু বাসন ছিল, রাত বলবো না, বিকেল থেকেই। কাল তো দোলের মধ্যে অনেকটাই ব্যস্ত ছিলাম, বিকেল থেকেই বাসনগুলো জমতে শুরু করেছিল, তাই আজ সকালে একেবারে এগুলো মেজে নিচ্ছি। আর অবশেষে বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল। এরপরে একটু আলু আর একটুখানি কুমড়ো কেটে নিচ্ছি, মানুষ জন্য একটু সিদ্ধ ভাত করব বলে। আজকে সকালবেলায় দুধ একবার খাইয়ে দিয়েছি, তারপরে আমি আবার তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি ওর জন্য। জানেন তো, আগে না মানুষ জন্য যে খিচুড়িটা করতাম, তাতে 1 চামচ চাল আর 1 চামচ ডাল দিতাম, আর বাদবাকি নানা রকমের সবজি দিতাম, মটরশুঁটি, ব্রোকলি, ফুলকপি, আলু, গাজর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিতাম। কিন্তু জানি না কেন ও
খেতে ভালো হতো, কিন্তু তার থেকে না একটা কাঁচা সবজি সিটি মারলে সব কিছুর সাথে জানেনই তো একটা কীরকম র টাইপের একটা স্মেল বের হয়। সে কারণে না মানু ওই ভাতটা না ঠিক খেতে চাইতো না। তারপর থেকে আমি এরকমভাবে সিম্পল একটুখানি চাল, একটু বেশি করে ডাল আর আলু আর মানে মিষ্টি কুমড়ো দিয়ে ভাতটা সিটি মেরে একটুখানি সর্ষের তেল দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিয়ে ওকে খাওয়াই। এটা ও বেশ তৃপ্তি করে খায়, জানেন তো। এবার আপনাদের মনে হতে পারে যে এরকম সিদ্ধ ভাতের সাথে তো বেশিরভাগ সবাই ঘি খেয়ে থাকে, আমি কেন তাহলে আমার মেয়েকে সর্ষের তেল দিচ্ছি। আসলে ও না ঘিটা ঠিক খেতে পারে না। আর আমি জানেন তো ঘিটা বাড়িতে নিজেই তৈরি করি, তারপরেও ও খায় না। তো সেই কারণে তার জায়গায় সর্ষের তেলটা দিলে ও বেশ খেয়ে নেয়। আর মানুকে খাইয়ে এদিকে কড়াটা বসিয়ে দিচ্ছি, আর এই পাশে কুকারটা একটুখানি ডাল ওই সজনে ডাঁটার সাথে সিটি মেরেছিলাম। আজ না বেশি কিছু করব না, শুধু এই ডালটাই একটু ভালোভাবে করব, কারণ কালকের না বেশ অনেকটা মাংস ফ্রিজে রয়ে গেছে। তো আজকে শুধু ওর বাবা বলল যে তুমি ডালটা করো আর ওই মাংসটা গরম করে নেব আর একটুখানি বুঁদির রায়তা বানাবো, ব্যাস। আর আমরা না খুব সিম্পলই খেতে বেশি পছন্দ করি। আমি না খুব একটা বেশি যে হাবজি গাবজি সবজি বা কিছু এসব দিয়ে খেতে পারি না। আমার না একটা তরকারি হলে আরও বেশি ভালো হয়। আমি এক তরকারিতে যেভাবে তৃপ্তি করে খাই, সেটা আমি 5 তরকারিতে খেয়ে সন্তুষ্ট হতে পারি না। আর ডালটা রান্না করে মানুকে স্নানও করিয়ে দিয়েছিলাম, আর দেখুন স্নান করে কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতন পুতুল নিয়ে খেলা করছে। মানুকে স্নান করানোর পর আমি নিজেও স্নান করতে চলে গিয়েছিলাম। এবার নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। জানেন তো শুধু ব্লগিংয়ের জন্য নয়, আমি আমার ডেলি লাইফস্টাইলেও ডেলি বেসিসেও এরকম স্নান করে আসার পর একটু ক্রিম, সিঁদুর, একটু হালকা করে লিপস্টিক, একটু পারফিউম, আমার এইভাবে সাজগোজ করতে বেশ ভালো লাগে। আর স্নান করে এসে এদিকে এবার ঠাকুর ঘরে একটু আজ আমি ওই যে কাপড়টা নিচে দেখতে পাচ্ছেন, ওটা দেখেছেন তো রং পরে কি অবস্থা হয়েছে, রং আবিরে কাপড়টা একেবারে যাচ্ছাতাই হয়ে গেছে। শুধু কাপড়টা নয়, ঠাকুরগুলো একটু নোংরা হয়ে গেছে। আমি তাই জন্য ঠাকুরগুলোকে একে একে নামিয়ে পরিষ্কার একটা রুমাল দিয়ে মুছে আবার জায়গা মতো সাজিয়ে রাখছি। জানেন তো এই ঠাকুরের সিংহাসনটা আর এই ঠাকুরের বিগ্রহগুলো আমার খুব শখের। আমার খুব ইচ্ছে ছিল যে আমার এরকম একটা ঠাকুর ঘর হবে, তাতে আমার স্বয়ং রাধামা আর কৃষ্ণ বিরাজ করবেন, সঙ্গে আমি খাটু শ্যাম বাবার খুব বড় ভক্ত, আর বজরংবলীকে তো আমি অবশ্যই খুব মানি। তাই ভাড়া বাড়িতে থাকার পরেও এরকমভাবে ঠাকুরের সিংহাসন কিনে এরকম বিগ্রহগুলোকে আমি প্রতিষ্ঠা করেছি। আর আজ আমার ঠাকুর ঘরটা আপনাদের খুব কাছ থেকে একবার দেখাচ্ছি। আর ওইসব পুজোর জোগাড় করতে করতে বেশ অনেকটাই সময় আমার চলে গেছে। এদিকে দুপুর 1:30টা মতো বাজে। এটা হাজব্যান্ডের থালা আর কি, আর আমিও আমার ভাতটা বেড়ে নিয়েছি। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।